সারা বাংলাদেশে কিছু রাজনৈতিক দল যারা ধর্মভিত্তিক রাজনীতি করছে, যারা ধর্মভিত্তিক রাজনীতির লেবেশে নিজেদের সুবিধা আদায় করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত, যারা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের সাথে কখনো আত্মগোপনে, কখনো লুকোচুরির মাধ্যমে কিংবা ছদ্মবেশে একটা গুপ্তচর হিসেবে কাজ করেছে, সেই সকল ধর্মভিত্তিক রাজনীতি নেতৃবৃন্দরা 5 আগস্টের পর আবার তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংগ্রামী ভাইরা, তারা টিআরএর নামে মানুষের 17 বছরের যে গণতান্ত্রিক অধিকার, যে অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য বিএনপি সহ সকল গণতান্ত্রিকামী জনগণ এবং রাজনৈতিক দল সকল নির্যাতন নিপীড়ন সহ্য করে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই ইস্যুকে কেন্দ্র করে এই সকল রাজনীতি নেতৃবৃন্দরা দল যারা ছদ্মবেশে রাজনীতি করে, সুবিধার জন্য রাজনীতি করে, তারা নতুন করে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করার জন্য টিআরএর নামে নির্বাচনকে বানচাল করতে চায়। এখন আপনি হাতে যদি গুনতে যান, হাতে গোনা মানে 10টা হাতও যদি ধরেন, একটা হাতেরও সমান আপনি পাবেন না তাদের। তো এই হলো তাদের সাংগঠনিক অবস্থা এবং তারা বিভিন্ন ধরনের অজুহাতে মব সৃষ্টি করার কালচার তৈরি করেছে। এই মবের কালচারে পড়ে বাংলাদেশের গণতন্ত্রকে কোনোভাবে আর বিপদগামী পথে আর চলতে দেয়া যাবে না। সারা বাংলাদেশের জনগণ, মুক্তিকামী জনতা এখন নির্বাচনের ট্রেনে যাত্রা শুরু করেছে। কি আপনারা কি যাত্রা শুরু করেন নাই? আপনারা কি নির্বাচন চাচ্ছেন না? হাত উঁচু করে বলেন, জাতীয় নির্বাচন চান না? ভোটের মাধ্যমে আমরা আমাদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, তাই বিএনপি জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কথা বলে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলে না। ওদের টিআরএর নামে যারা নির্বাচনকে বানচাল করতে চায়, তারা গ্রুপিং করে তাদের গুরুত্ব বাড়াতে চায়, কিন্তু ওইভাবে গুরুত্ব বাড়ানো যাবে না। জনগণের কাছে আসেন, রাজনৈতিক মোকাবেলা রাজনৈতিক ভাবে করেন।